এখন ইয়েজিদের ইন্ধনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তিত মাথা দেহ মুবারক থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কর্তিত মাথাকে যখন ইয়েজিদের সামনে রাখা হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা সেটা বুঝো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন, উনি কি মৃত না জীবিত? জীবিত। এটার অনেকগুলো প্রমাণের মধ্যে একটা প্রমাণ হচ্ছে এটাই, যখন থালার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তিত মাথা মুবারক রাখা হলো, তখন ওনার ঠোঁট মুবারক নড়াচড়া করছে, সুবহানাল্লাহ, এবং তিনি জবান মুবারকে সেখান থেকে ইরশাদ করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। অর্থাৎ এটা হচ্ছে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তিত মাথা জবান মুবারকে এই আয়াত তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। এটার বাংলা অর্থ হচ্ছে যে যারা জালেমের ভূমিকায় থাকে, নবীর পরিবারের সদস্যদেরকে যারা শহীদ করে, তাদের এই শাস্তির ব্যাপারে কখনো আল্লাহকে অমনোযোগী মনে করবে না। অর্থাৎ এটার বিনিময়ে মহান আল্লাহ তাআলা ওই জালেমকে দুনিয়াতেও শাস্তির আওতায় আনবে, পরকালেও শাস্তির আওতায় আনবে। তাহলে বোঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কর্তিত মাথা ঠোঁট মোবারক থেকে কোরআনে কারীমের যে আয়াত বের হয়েছে, এটা হচ্ছে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, সুবহানাল্লাহ।